আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ঈদ স্পেশাল পোলাও রেসিপি। পোলাও মানেই আমরা কিন্তু বুঝি সাদা পোলাও বা প্লেন পোলাও। এই সাদা পোলাও বা প্লেন পোলাও এটা কিন্তু আমাদের বাসায় ঈদের দিন সবার বাড়িতেই তৈরি করা হয়। এই প্লেন পোলাও বা সাদা পোলাও কতটা ঝরঝরা এবং পারফেক্টভাবে আপনি তৈরি করতে পারবেন সেই প্রসেসটাই কিন্তু আমি আজ সম্পূর্ণ টিপস সহই আপনাদের দেখাবো। দেখুন আমার পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারছেন। কিভাবে এই রকম পারফেক্ট একটা ঝরঝরা পোলাও আপনারা তৈরি করবেন, এই পুরোটা টিপস আপনারা ভিডিওটি না টেনেই দেখতে পারবেন। দেখুন প্রথমে আমি এক প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আমি কিন্তু এখানে সয়াবিন তেলেই করছি পুরো রান্নাটা। আপনারা চাইলে কিন্তু অর্ধেক ঘি এবং অর্ধেক সয়াবিন তেলে করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি 2টি তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এটাকে নেড়েচেড়ে একটু কিছুটা সময় ভেজে নিব। এতে যখন সুন্দর একটা সুঘ্রাণ বের হবে এ পর্যায়ে আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এইবারে এই পেঁয়াজটাও আমি সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করা যাবে না, সামান্য একটু নরম হয়ে আসলে এর ভেতরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা কিন্তু লাল করলে পোলাওটা সাদা হবে না, পোলাওটা লালচে কালার হয়ে যাবে। অবশ্যই পেঁয়াজটা নরম হয়ে আসলে আপনার এখানে আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচ আদা এবং 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এটাকে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিব যাতে এর কাঁচা ফ্লেভারটা সরে যায়। দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে 3 কাপ কালো জিরা পোলাও চাল রেখেছিলাম। এখানে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এই চালটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 3 কাপ চাল দিয়েছি। আপনারা কিন্তু কম বেশি আপনাদের প্রয়োজন মতো দিতে পারবেন। এই চালটাকে এবারে ভালো করে ভেজে নিতে হবে। চালটা একটু ভালো করে ভেজে নেবেন, তাতে কিন্তু আপনার পোলাওটা ঝরঝরা এবং পারফেক্ট হতে সাহায্য করবে। এই চালটা 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হবে। চালটা যখন ভাজতে ভাজতে দেখবেন একটা ঝনঝন একটা শব্দ হচ্ছে আপনার পাতিলের সঙ্গে এবং চালের সঙ্গে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার চাল ভাজাটাও হয়ে গেছে। দেখুন আমি কিন্তু এখানে 5 থেকে 6 মিনিটের মতো চালটা ভেজে নিয়েছি। আমার কিন্তু এখানে চালটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি। পোলাও রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি দিবেন। যখন পোলাও করবেন তখন পাশের চুলায় একটা ফুটন্ত গরম পানি আপনি আগেই তৈরি করে রাখবেন। দেখুন আমি এখানে 3 কাপ পানি চাল দিয়েছিলাম, এজন্য আমি এখানে ফুটন্ত গরম পানি 6 কাপ দিয়ে দিয়েছি। আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করব, এজন্য কিন্তু আমি 6 কাপই পানি দিয়েছি। আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার করতে চান তাহলে কিন্তু 1 কাপ পানি কম দিয়ে 1 কাপ লিকুইড দুধ দিতে পারেন। দেখুন আমি এখানে একটা লেবু স্লাইড কেটে নিয়েছিলাম, সেটাতে আমি এখানে চিপে দিচ্ছি। এটা অবশ্যই দিবেন, এটা দিলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরা হবে আর একদম সাদা হবে, একদম ধবধবে সাদা হবে। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ এবং আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছি আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। লবণ, লেবুর রস এবং গুঁড়া দুধটা দিয়ে আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, আমি মনে করিয়ে দিলাম প্লিজ এখনই একটি লাইক করে দিবেন। দেখুন এটাকে আমি হাই হিটে রান্না করছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1.5 চামচ বাদামের পেস্ট। আমি এখানে কাঠবাদামের পেস্ট দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম আপনাদের হাতের কাছে যে বাদামটা থাকবে সেটা দিয়েই কিন্তু এটা রান্নাটা করতে পারেন। বাদামটা অবশ্যই দিতে হবে, স্কিপ করবেন না, বাদামে খুব সুন্দর একটা পোলাওতে টেস্ট আনবে। বাদামটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার হাই হিট এটাকে রান্না করছি। দেখুন হাই হিটে যখন এইভাবে পানি এবং চাল পুরোটা গায়ে গায়ে মিশে আসবে তখন এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এটা কিন্তু ঝালের জন্য না, জাস্ট ফ্লেভারের জন্য। এই কাঁচামরিচটা আপনার পোলাওতে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। যখন চাল এবং পানিটা এরকম গায়ে গায়ে মিশে আসবে তখন খুবই আলতোভাবে নেড়েচেড়ে দিবেন এবং ওপর থেকে কিছু আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কিশমিশের সঙ্গে বাদামও দিতে পারেন। আমি এখানে কিশমিশ দিচ্ছি, বাদামটা দিলেও সমস্যা নেই, খুবই ভালো লাগবে। এবারে সবগুলি চাল আমি একসঙ্গে করে দিচ্ছি। দেখুন দেখলেই বুঝতে পারবেন, এখানে বোঝানোর কিছু নেই। এই যে একসঙ্গে করে আমি এটা দমে রাখবো। আমি 10 মিনিটের মতো লো হিটে দমে রাখবো। এই যে ছিদ্রটা আছে এটা কিন্তু আপনারা বন্ধ করে দিতে পারেন, আমি দিইনি।
দেখুন এবারে 10 মিনিটের আমি পরে চলে এসেছি। আমি কিন্তু এই 10 মিনিটের মাঝে একবার এটাকে উল্টে পাল্টে দিয়েছিলাম। দেখুন এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমার পোলাওটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখুন পারফেক্টভাবে এই যে আমি নেড়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরা হয়েছে, কোনো রকম একটার সঙ্গে কিন্তু একটা মেলেনি। যেহেতু আমি এখানে চালটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এবং এখানে আমি লেবুর রস দিয়েছিলাম। আপনারা অবশ্যই কিন্তু এই টিপসগুলি লক্ষ্য করবেন এবং আপনারা রান্নার ক্ষেত্রে এগুলি ব্যবহার করবেন, দেখবেন আপনাদেরটাও কতটা পারফেক্ট হবে। এবারে আমি এখানে দিয়ে দেবো ঘি। আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। সরি, আমি এখানে 2 চামচের একটু বেশি ঘি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এই শেষের দিকে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন। এই ঘিটা আপনার পোলাওতে খুবই সুন্দর একটা স্মেল আনবে, যেটা আপনি যখন এটা খাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। আমি এখানে 2 চামচের সামান্য একটু বেশি ঘি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এবারে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এই ঘি এবং পেঁয়াজ বেরেস্তা দুইটা একসঙ্গে মিলে আপনার পোলাওতে এত সুন্দর একটা অ্যারোমা আনবে যে আপনাকে বলে বোঝানো যাবে না যে এটা কতটা সুন্দর। দেখুন আমি এটা এখন 2 মিনিটের জন্য দমে রাখবো, রেখে আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু এখানে সার্ভ করা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখলেই কিন্তু বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এরম একটি পোলাও ঈদের দিনে যদি আপনি বাসায় রান্না করেন তাহলে কিন্তু সবাই খুব খুশি হবে এবং আপনারও খুব ভালো লাগবে। পারফেক্ট কিছু করতে পারলে কিন্তু সবার কাছেই খুবই ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে এবং আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যে ভিডিও ছাড়ি আপনার কাছে আগে পৌঁছাতে পারে। আসসালামু আলাইকুম।